দুই ভাই একসঙ্গে করে হাত ধরাধরি হয়ে চলে যায়। আর যখন যেতে গেল হঠাৎ করে পিছন থেকে যেন ডাক দিয়ে বলে উঠল, কে? দয়াল গৌরামা, দয়াল গৌরামা, দয়াল নিতাই, দয়াল নিতাই। ডাক দিয়েছে দুই ভাই, এখনই ডাক দিয়েছে, দাঁড়িয়ে পড়লো। কে? চারদিকে তাকিয়ে দেখছে এই ঘন জঙ্গলের মধ্যে তো কেউ কোথাও নেই, ডাকলো কে? আর দুই ভাই যখনই দাঁড়িয়ে পড়েছে হঠাৎ করে নিতাই গৌর তাকিয়ে দেখছে এক গাছের তলায় এক বয়স্ক বুড়ি মা বসে আছে। দু ভাইকে হাত বাড়িয়ে ডাকছে, নিতাই গৌর আমি ডেকেছি আমি। দুই ভাই ছুটে গেছে, মা তুমি আমাদের ডাকলে? হ্যাঁ, আয় আমার কাছে আয়। দু ভাই ছুটে গিয়ে কাছে দাঁড়িয়েছে, আমাদের ডাকলে কেন? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা, আমার নাম নিতাই, আরে আমার ছোট ভাই এর নাম গৌর। বাহ, তোরা একই মায়ের পেটের দু ভাই? না না না, একই মায়ের পেটের দু ভাই হলে তো প্রত্যেকদিন সকাল হলে সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তো। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না, একটা ভক্তের অহংকার, একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসছে ডাক্তারের দিকে তাকিয়ে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমাকে সে গ্যারান্টি কে দিল? আরেকবার ভগবান আসে, কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে নেয়, তোমার 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান আসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। হ্যাঁ, জীবনে দুবার ভগবান হাসছে জীবের কর্ম দেখে। তবে আরেকবার ভগবান হাসে, কখন যেন হাসতে? হ্যাঁ, এটা ভগবান হাসছে কিনা জানি না, আমার হাসি পায়। কেন পায়? যখন পাড়ায় কোনো জায়গায় ড্যান্স হাঙ্গামা হয়, তখন মা গিয়ে তার মেয়েকে বলে, কিরে বাড়ি যাবি নি, চল। মেয়ে বলে, না না, এই তো সবে 3টে নাচ হয়েছে, আর 2টো দেখে তারপরে যাব। যদি অর্কেস্ট্রার হয় কি বলে, বাবা এসে ছেলেকে ডাকছে, কিরে বাড়ি যাবি নি, চল, শুধু 12টা বেজে গেল, এখন নয়, আরেকটু দেখে নে। কিন্তু যখন পাড়ায় হরিনাম হয়, বাবা আর মা এসে কীর্তন শুনছে, মেয়ে বসে আছে, মাকে হাত বাড়িয়ে বলছে, দেখি চাবিটা দেখি, বাড়ির চাবিটা দেখি। এক্ষুনি একটা মেয়ে এসে ডাকছিল মাকে, ওই যে চাবি দাও, চাবি দাও। মা বলতে, শোন, তুমি শোনো, আমি বাড়ি চলে যাবো। অর্কেস্ট্রা হলে তখন তুমি বললেও আমি যাবো না। আসলে কি জানেন তো, ওই যে মানুষ জানে একটা মানুষ মরে গেলে 4 জন তাকে কাঁধে করে শ্মশানে নিয়ে যায়, কিন্তু যারা 4 জন কাঁধে করে নিয়ে যায় তারাও ভুলে যায় যে আমাদেরকেও একদিন এইভাবে শ্মশানে আসতে হবে। তা না হলে মরা পোড়াতে গিয়ে কেউ মদ খায়? মরা পুড়তে গিয়েও লোকে মদ খাচ্ছে। শ্মশান একটা পবিত্র জায়গা, সেই জায়গাটাকেও কালি ছিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, হরিনাম সংকীর্তন যেখানে হয়, যেখানে মহোৎসব হয়, আলু পটল রান্না হয়েছে, ভগবানের ভোগ হয়েছে, দুপুরবেলা কীর্তন হচ্ছে, গামলাতে করে আলু পটল নিয়ে বাঁশবনে চলে যাচ্ছে। কি ব্যাপার? বলে ওটা চাট। ভগবানকে যা দিয়ে ভোগ হলো ওটা চাট হয়ে গেল না? ভালো, আগুন নিয়ে খেলা করা ভালো, তবে একটু বেখেয়াল হয়ে গেলে আগুন কিন্তু হাত পুড়িয়ে দেবে সঙ্গে সঙ্গে। একটা জিনিস পরিষ্কার মনে রাখবেন, দুধের দাম যদি 40 টাকা কিলো হয় না, দুধ সবার সামনে বসে খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা বাঁশবনে গিয়েই খেতে হয়। এটাই হচ্ছে ভালোর সঙ্গে মন্দের তফাৎ। মন্দটা যত চেষ্টা করুক কোনোদিন ভালোর জায়গায় আসতে পারবে না। ভালোটা ভালোই থাকবে, মন্দটা মন্দ। আজকে
আজকে কীর্তন শোনার শক্তি আছে, বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়লেন, একদিনকে শুনতে চাইবেন, গায়ে শক্তি থাকবে না, সেদিনকে কি হবে? সেদিনকের কথা মনে করে আজকে শুনতে হয়। সব সময়ের জন্য মনুষ্য জীবনে দুটো টান, যাকে আপনারা বাংলায় খিচুনি বলেন, ওটা টান বললাম। একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান। যৌবনের টান কোনটা বলো দেখি? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই, হ্যাঁ, আমার পিছনে সব থাকবে, আমি এরোপ্লেন আগে যাব। একে যৌবনের টান বলে। আর ওই সময় তো ভগবান টানে না, যমদূতে টানে আগে গেলে। আরেকটা বুড়ো বয়সের টান, 75 থেকে 85। ওই সময় মনে হয় আরেকটা বিয়ে করতে পারলে ভালো। এ দুটো টান বড় মারাত্মক। এ দুটো টান যদি কেউ কন্ট্রোল করতে না পারে, তার জীবনে বিরাট বিপদ। হ্যাঁ, একটা আশ্চর্য কি, এটা তো আপনাদের পূর্ব মেদিনীপুর, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। তা এখন যে অনেক কমিটি আমি বলে তাদেরকে পসরা কীর্তনটা বন্ধ করেছি, তো তারা দেখছি পসরা কীর্তনের বিনিময়ে এখন নতুন একটা ফ্যাশন এনেছে, হরিনামই হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কিংবা রাধা গোবিন্দ বলো নাম হচ্ছে। এখন দেখা যায় সে হরে কৃষ্ণ মহামন্ত্র নামে মাঝখানে একটা মেয়েকে দাঁড় করিয়ে দিচ্ছে, এদিকে 3টা এদিকে 3টে, 6টা মেয়ে আছে। হ্যাঁ, ওরা একবার সেজে টেজে নিয়েছে, বুঝলেন? তারপরে স্টেজ তো ফাটিয়ে দিচ্ছে, নামের গোষ্ঠী ষষ্ঠী পুজো করে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, পিছন দিকে আবার ঢুলুক নিয়ে যেন ফাংশন হবে। যখন শুরু হয় এখন নাটে টাইট দেয়, আমি বললাম এবার শুরু হবে। আর গ্রামের মায়েদের দেখবে, কীর্তনের দল এসেছে, কলকাতা থেকে এসেছে, আধুনিক কীর্তন। হরে কৃষ্ণ মহামন্ত্র নামে 16টা নাম আছে, 8 বার হরে আছে, 4 বার কৃষ্ণ আছে, 4 বার রাম আছে, এই তো 16 নাম 32 অক্ষর। এই হরের শব্দে প্রেমকে বোঝানো হয়েছে। প্রেম মানে শ্রী রাধারানী। এই গোটা জগৎকে যিনি আকর্ষণ করেন তিনি হচ্ছেন কৃষ্ণ, যিনি কৃষ্ণকে আকর্ষণ করেন তিনি হচ্ছেন রাধা। সে দেখতেছি মঞ্চে একটা স্কার্ট পরে ধেই করে নেচে বেড়াচ্ছে। রাধা চরিত্রের যদি এই দশা হয়, তাহলে মানুষের জীবনে আসবে অনেক বাধা। মানুষ এখনো বুঝলো না আমার কি করা দরকার ছিল, কি করলাম। আরে 80 বছরের ঠাকুমা সে বসে আছে, 20 বছরের নাতনি গিয়ে ঠাকুমাকে প্রণাম করতেছে, ঠাকুমা তাকে আশীর্বাদ করবে কি অভিশাপ দিচ্ছে, তুই 100 ছেলের মা হ। এ আশীর্বাদ হলো? একটা নিয়ে পারেনি, পাড়া জ্বালি দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে 100 ছেলে, মানে তুই গান্ধারী হবি। আরে ওটা না বলে আপনি বলুন কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দে, তবে তো আশীর্বাদ নাকি? তুমি নাতিকে আশীর্বাদ করলে তোমার লাল টুকটুকে বউ হোক, আপনি বললেও হবে না বললেও হবে। তবে আশ্চর্য কি, আপনি জীবনে যত কিছু কাজ করবেন সমস্ত কাজের মূলে যদি ভগবানকে না রাখতে পারেন, তাহলে কাজটা কিন্তু পণ্ড হয়ে যায়। আপনি অনেক কাজ করুন, কিন্তু সব কাজের মূলে ঈশ্বরকে রাখুন। 2 ভাই মায়ের কাছে বসে মাকে বলছে, মা আজ থেকে আমরা 2 ভাই তোমাকে কথা দিলাম, আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব। যখন এ কথা বলল যে আমরা 2 ভাই তোমার 2 ছেলে হব, মা বলছে শুধু মুখে বললে তো হবে না, তোরা 2 ভাই আমার দুদিকে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে 2 ভাইয়ের মুখে দেবো, দুজনের সেবা করবি, আমাকে মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। 2 ভাই মায়ের কোলে গিয়ে বসে, ওই যে মায়ের কোলে
বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে হরি বল। বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। এবার যত যত মায়েরা সব উলুন ধ্বনি দেয়। এবারে যত যত মায়েরা সব উলু ধ্বনি দেয়। এবার যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়। এবারে যত যত ভক্তগণে সব হরি ধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের নিতাই বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল। কোলেতে বসিল দূরেতে তাকাইয়া নিতাই চমকে চমকি উঠিল। মামা বলিয়া নিতাই ডাকে উচ্চ ঈশ্বরে। ডাকে উচ্চ ঈশ্বরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায়ে ধরে। মায়ের কোলে বসে দু ভাই দূরে চোখ দিয়ে চমকে উঠলো। মা, দূরে যে একটা সমাধি দেখতে পাচ্ছি, সমাধিটা কার? মা দুই ভাইয়ের হাত ধরে কাছে নিয়ে গিয়ে বলল, এই সমাধিটা কার জানিস? সে সমাধিটা জগন্নাথ দেবের অনেক বড় একজন প্রাণপ্রিয় ভক্ত। ভক্তের দেহটা প্রাপ্তির পরে জগন্নাথ দেব নিজে হাতে সমাধি দিয়েছে, নিজে হাতে ভিক্ষা করে নৈমিষারণ্য করলো। সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথী মাধব। মা, কে এমন সেই ভক্ত যার জন্য জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো? মা বলছে, আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত, যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ। ব্রাহ্মণের স্ত্রীর নামটা শাস্ত্রে পাওয়া যায় না, তবে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর সংসারে একটা ছেলে ছিল, ছেলেটার নাম ছিল মাধব। ব্রাহ্মণ প্রত্যেক দিন ভিক্ষা করত, ভিক্ষা করে যা পেত তাই দিয়ে ভগবানকে সেবা দিয়ে তিনজনে মিলে প্রসাদ পেত। ব্রাহ্মণ সকালবেলায় ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে। মনে রাখবেন, যারা প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় জটা, বড় দাড়ি, সংসার করেনি, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যারা প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, স্ত্রী পুত্র কেউ নেই, সংসার ত্যাগী, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যারা প্রকৃত ভক্ত হয়েছে, সংসারী, কিন্তু ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, আর যে সমস্ত মায়েরা বসে আছেন, যারা তাদের সংসারের প্রতিদিন ভিক্ষুক আসে ভিক্ষা করার জন্যে, মনে রাখবেন, একাদশীর দিন কোনোভাবেই কিন্তু বাড়িতে বা গৃহে ভিক্ষা দেওয়া যাবে না। একাদশীটা বাদ দিয়ে ভিক্ষা দিতে হবে, একাদশীর দিন ভিক্ষা দেওয়া চলবে না। হ্যাঁ, চাল তো একদমই দেওয়া যাবে না। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করতে যায়। আমি দিন ভিখারি, নাই তো করি, নাই তো করি, আমায়
একটি পয়সা দাও আমি দিলে গানে নাই কখনে আমার একটি পয়সা দাও আমি দিন বিকারি নাই কপড়ি আমার একটি পয়সা দাও আমি দিন বিকারে নাই কখনে আমার একটি পয়সা দাও ও গো পারে না পথি কহেরি নয়নে যাব অশ্রুবাদী ভগতারে না কতি কহেরি নয়নে যাবাজি কেহ নাহি ফিরায় তাকায় কেহ নাহি ফিরায় তাকায় আমি দিন বিদায় নাই কখনে আমার একটি পয়সা দাও আমি দিন বিদায় নাই কখনে আমার একটি পয়সা দাও আমার একটি পয়সা দাও একটি পয়সা দাও আমার একটি পয়সা দাও একটি পয়সা দাও আমার আমার একটি পয়সা দাও আমার একটি পয়সা দাও মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে প্রত্যেক দিন ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় আজকে মাধব দাসের বাবা যখন ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে ভিক্ষা করবার জন্য নগরে নগরে গেল আর এই যে নগরের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করেছে ভিক্ষা করে এনে আজকে যখন ভিক্ষা করতে মানুষের দরজায় গিয়ে দাঁড়িয়েছে জীবনে কোনোদিন এত ভিক্ষা পাইনি আজকে যা ভিক্ষা পেয়েছে তাই জন্য ভিক্ষার ঝুলিটা আজকে আর মাথায় নিয়ে নিয়েছে কাঁধে নিতে পারে না এটা ভারী হয়ে গেছে জীবনে মানুষকে ভিক্ষা করতে হয় কখন বলো দেখি মেয়ের বিয়ের সময় ভিক্ষা করতে হয় পিতামাতা শ্রাদ্ধের সময় ভিক্ষা করতে হয় যখন বাড়িতে বা পাড়ায় বা গ্রামে হরিনাম সংকীর্তন হয় তখন একবার ভিক্ষা করতে হয় হ্যাঁ জীবনে ভিক্ষা এ তিনবার করতেই হয় কিন্তু সব সময়ের জন্য জানবেন ভিক্ষা করে ভগবানকে সেবা দিলে ভগবান সেই সেবায় সব থেকে বেশি সন্তুষ্ট হয় যাই হোক ভিক্ষা করতে হবে ভিক্ষা না করলে কৃষ্ণ সেবাই হোক মহাপ্রভুর সেবাই হোক এ সম্পূর্ণ হয় না আমি অনেক মায়েদেরকে দেখছি যে মায়েরা এখানে এসেছেন গায়ে চাদর দিয়ে রেখেছেন চাদরে রাধে 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 লেখা আছে অনেককে আমি দেখলাম আচ্ছা এই যে রাধে রাধে নাম লেখা চাদর এটা কিন্তু আমিও বৃন্দাবনে গিয়ে কিনেছিলাম গায়ে দিয়ে গান গাইব দেখতে ভালো লাগে দাম তো বেশি না 100 টাকা করে দাম 10 রকমের 10টা কিনেছিলাম আর দোকান থেকে যখন বেরিয়েছি ব্রজের একজন সাধুর সঙ্গে দেখা বলছে আবার কি কিনলে আমি বললাম চাদর চাদর তো বলবো না উত্তরীয় তা কি কাজে লাগবে এগুলো আমি বললাম এগুলো গায়ে দিয়ে আসরে দাঁড়িয়ে গান গাইব দেখতে ভালো লাগে তো বলছে এগুলো যে ব্যবহার করবে ময়লা হবে না আলা সে তো হবে একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 10 দিন ময়লা হয়ে যাবে তা তুমি কাচাকাচি করবে না পরিষ্কার হ্যাঁ কিরম করে কাচাকাচি করবে
হয়তো বালতিতে সাবান দিয়ে জলটা গুলে ডুবিয়ে দেবো, তারপরে বালতির থেকে তুলে নিয়ে এরম করে আছাড় দিয়ে জলে ধুয়ে মেলে দেবো। বলে যখন তুমি এরম করে থুপ 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 করে কাচবে, ওই চাদরের জলটা পায়ে পড়বে না? তা তো পড়বে। বলে রাধা নাম লেখা চাদরের জল, রাধা নামের জল তোমার পায়ে পড়বে, তোমার অপরাধের ভয় নাই? যে চরণ গোবিন্দ বক্ষে রেখেছে সেই জল পায়ে পড়বে। আমি বললাম তাহলে আপনি যে গায়ে দিয়ে আছেন, হ্যাঁ বাঙালি হচ্ছে ক্যাগড়ার জাত, একটা প্রশ্ন করলে ঘুরে আরো 10টা বলে। আমি বললাম আপনি যে গায়ে দিয়ে আছেন, বলে আমরা কাচি না, গায়ে দিয়েছি ময়লা হয়ে যাবে, যমুনায় নিয়ে গিয়ে ভাসিয়ে দেবো, তুমি ভাসাবে? বললাম তা তো ভাসাবো না, তাহলে কি করব? বলে এবি ঘড়ি ফেরত দাও। দোকানদার বুঝে নিয়েছে আমার খদ্দের ভাঙাচ্ছে। সে বলে দাদা মাল তো ফেরত হবে নি। হ্যাঁ বলি পয়সা লাগবে নি, তবু নিয়ে নেন। কেন? না জেনে বিষ খাওয়া যায়, জানতে জানতে খাবো নাকি? না, আপনার জিনিস আপনি নিয়ে নেন। মনে রাখবেন, জীবনে যা কিছু করছেন, যা কিছু করবেন, একটু ভেবে করুন, চিন্তা ভাবনা করে করুন। জপের মালাকে তো রাস্তায় নামিয়ে নিয়ে এসেছি আমরা। মালা জপ করতে করতে রাস্তা দিয়ে চলে যাই, মালা জপ করতে করতে সবজি কিনতে যাই, মালা জপ করতে করতে মুদিখানার দোকানে যাই, মালা জপ করতে করতে বিকেলবেলা মাচায় বসে আড্ডা দিচ্ছি। কি তোমার মেয়ে জামাই ভালো আছে তো? মালাও জপ করতেছি, আড্ডাও দিচ্ছি। কোনটা করতেছে না? হ্যাঁ, মালা নিয়ে সবজি দোকানে চলে গেছে, এই আঙুলটা বাড়ায়, এটা বাইরে আছে, এটা জপ করতেছে। এই আঙুলটা বাড়ি, কিরে আলু কত রে, কিরে পটল, জপে কি ওই মন্ত্র বলা আছে নাকি? পটল বলে বলতাম। ফুলকপি কত? আপনি কোনটা করতেছেন? জপ করতেছেন না পটল কিনতেছেন? চণ্ডীদাস ঠাকুর বলেছিলেন, যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। উদ্ধব মহারাজকে কথা বলেছিলেন ভগবান কৃষ্ণ নিজে। একটাই তো মন, তুমি কত দিকে দিচ্ছ? অনেকে দেখি ভাগবত পাঠের আসরে গিয়ে মালা জপ করছে, বসে আছে। আপনি কোনটা করছেন? পাঠ শুনছেন না মালা করছেন? মানে কীর্তনে গিয়ে বুঝেছে হাতের জপের মালা না। কোনটা করছেন? জপ করছেন না কীর্তন শুনছেন? জপ তো এক মনে করতে হয়। দুটো, একটা মন আপনি কদিকে লাগাবেন? দুটো কানকে কত দিকে লাগাবেন? মালা জপ করবেন নিভৃতে, সঙ্গোপনে, কেউ যেন না জানে, আড়ালে লুকিয়ে। পিতামাতার মহামিলনের ফল সন্তান। তা পিতামাতার মহামিলনে যে সন্তানের জন্ম হয়েছে, এইটা কি কেউ গিয়ে ফুচকা দোকানদারকে বলে যে পিতামাতার মহামিলনে সন্তানের জন্ম হয়েছে? এটা বলা যায় না। ঠিক তেমনি ভগবানের সাধন ভজনটা তদ্রূপ, এটা বলে বা লোক দেখিয়ে জানিয়ে করা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকটা আশ্চর্য জিনিস হচ্ছে, অনেকে জপের মালাটা চেন থাকে না, এখানে মালার জলে চেন থাকে, দেখুন একটা চেন পকেট থাকে, ওইখানে পয়সা ঢুকিয়ে রাখে। নগর পরিক্রমা করতেছে, হ্যাঁ পকেট নেই তো, ওই চেনটা খুলে ওইখানে পয়সা ঢুকে, মানে বিষয় আর বিষ একসঙ্গে ঢুকিয়ে দিয়েছে। জপের মালার থলিতে পয়সা আর রাখার জায়গা পেলে না তুমি, লাস্টে ওইখানে বেঁচে নিলে। হ্যাঁ, গুপ্ত ধন রাখতেছ। একটা জিনিস সকলে পরিষ্কার হবে মাথায় ঢুকিয়ে রাখুন, হরিনাম একই খাবলা খাবলা, গায়ে নাই ছাল বাকলা, রামায়ণ গায়ে একলা একলা বললেই হলো নাকি? হ্যাঁ, জীবন এত সহজ নয়। জীবনকে যত সহজ করে ভাবছেন চলে যাবে, এত সহজে জীবন চলবে না, জীবন অনেক কঠিন। মাধব দাসের বাবা ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে বাড়ি ফিরে আসছে, হঠাৎ করে আকাশে প্রচন্ড ঝড় বৃষ্টি আরম্ভ হলো। ভিক্ষার ঝুলিটা মাথার থেকে নামিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। ভগবানকে বলছে, প্রভু আমি যেন সুস্থভাবে ঘরে ফিরে যেতে পারি, তুমি আমাকে আশীর্বাদ করো।
প্রচন্ড বৃষ্টিতে গ্রামের মাটির রাস্তাটা কাদা হয়ে গেছে। ভিক্ষার ঝুলিটা মাথায় নিয়ে কাদা রাস্তা দিয়ে চলতে গিয়ে মাধব দাসের বাবা মাটিতে পা পিছলে আছাড় খেয়ে পড়ল। যা ভিক্ষা পেয়েছিল হাত থেকে ছিটকে দূরে চলে গেল। শূন্য পুটুলিটা নিয়ে পথের উপরে বসে আছে, ভগবানকে বলছে তুমি যদি আমার থেকে কেড়েই নেবে তাহলে দিলে কেন? দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ? আজ তোমার যা আছে কাল তা অন্য কারো হবে। শূন্য পুটুলিটা ধরে রাস্তার উপরে বুকে জড়িয়ে বসে রইল। আর যে ছেলেটা কোনোদিনও মায়ের কাছে গিয়ে খাওয়ার জন্য বায়না করে না, আজকে সেই ছেলে ছোট্ট মাধব গিয়ে মায়ের আঁচলটা টেনে ধরেছে, মা আমার বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দাও। মা বলছে, মাধু তোর বাবা তো এখনো ভিক্ষা করে আসেনি, বাবা তোর বাবা এলেই আমি তোকে খেতে দেবো, তুই চিন্তা করিস না। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হলো, বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল। মাধব দাসের বাবা ঘরে ফিরে এলো না। গভীর রাত্রিতে পাড়ার লোকেরা দরজায় টোকা দিয়ে বলছে, ব্রাহ্মণী ব্রাহ্মণী দরজা খোলো। ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। আর যখনই দরজাটা খুলে দিয়েছে, পাড়ার লোকেরা কাঁধ থেকে মৃতদেহটা নামিয়ে মাটিতে রাখলো। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া দয়া ছুটে গিয়ে ভগবানের মন্দিরে মাধব দাসের মা আছাড় খেয়ে পড়েছে। প্রভু, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, কোনোদিন তোমায় দুঃখ দেইনি, কোনোদিন তোমায় যন্ত্রণা দেই নাই, তবে কেন? সিংহাসনের উপরে ভগবান দাঁড়িয়ে আছে। মা, তোমার থেকে যদি তোমার অবলম্বনকে দূরে করে না দেই, তোমাকে নিজের করে নেব কি করে? কষ্ট না করলে কি কৃষ্ণ পাওয়া যায়? ছেলেটার মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মা কি করলো? জমিদার বাড়িতে কাজ নিয়েছে, ভগবানের মন্দিরটা পরিষ্কার করে। সকাল থেকে সন্ধে পর্যন্ত ভগবানের সেবার কাজ করে। সন্ধেবেলা জমিদার বাড়ির বারান্দায় আঁচলটা পেতে দাঁড়ায়। জমিদার মশাই মায়ের আঁচলে দুটো করে আটার রুটি ছুঁড়ে দেয়। মা ঘরে এসে একটা ছেলেকে খাওয়ায়, একটা নিজে খায়। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মাছ মাংস খাচ্ছেন, সপ্তাহে পরের সপ্তাহে ওই দিনটায় কোনো মঠে মন্দিরে গিয়ে প্রসাদ খান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই পিকনিক করতে যাচ্ছেন, মাসে একদিন করে বাড়ির সবাই মিলে কীর্তন শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। তুলসীর মালা পরবেন প্রত্যেকে, কেউ যেন বাদ না যায়, সকলে বলবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি, এত বড়। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দেয় না দুপের তুলসীর মালা। মালা পরবেন। লোকে আমাকে বলে, দাদা আমি যে আমিষ খাচ্ছি। খান না, যা মনে চাই তাই খান। মাছ খান, মাংস খান, ডিম খান, সাপ খান, ব্যাং খান, চুচো খান, ইঁদুর খান, টিকটিকি, গিরগিটি, আরশোলা সব খান। মালা পরবেন। যারা নিরামিষ সেবা করছেন মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খান কণ্ঠের থেকে নামিয়ে পড়ুন, তবে পড়ুন। কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন।
যদি লাইনেই না দাঁড়ান তো ডাক পাবেন কি করে? আগে লাইনে দাঁড়িয়ে পড়তে হয়, ডাক ঠিক একদিন না একদিন এসে যায়। মানুষ কত চালাক জানে, মরে যাওয়ার পরে এই জামাটা, এই যে এইটা বলে এইটা পরে তো কীর্তন গাইতো, এইটা দিয়ে দে, বুঝলি? এটা দেখলে মায়া পড়ে যায়। কাপড়টা পরতো, এইটা পরে বড়বড়িয়ায় গান করতে গেছিল, এইটা দিয়ে দে। এই কাপড়টা দেখলেই বড়বড়িয়া গ্রামের কথা মনে পড়বে, এইটা পরে গাইছিল। অন্যটাও দিয়ে দে, বেকার এই সমস্ত। পাড়ার লোক হঠাৎ করে ছুটে এসে বলতিছে, আচ্ছা বৌমা, সোনার যে আংটিটা পরেছিল, বলে ওটা খুলে নাও। কেন? বলে সোনায় দোষ হয়নি, যত দোষ এই কাপড়ে। আলমারিতে টাকা ভর্তি, ওটা থাক, ওটা থাক, টাকাতে দোষ নেই। টিভি, ফ্রিজ, এসি, আলমারি ওসব থাক, কাপড়টা দিয়ে। হ্যাঁ, একটা ফুটো মাটির কলসি দেয়, গোটা কলসিও দেয়নি, ফুটো। কেন? বুড়ো বয়সে মরেছে তো, শুয়ে শুয়ে জল খাবে। গোটা কলসি দিলে খেতে পারবে না, ফুটো দিলে শুয়ে শুয়েই খাবে। অসুবিধে কোথায়? মানুষ বড় চালাক, নিজের মতো করে সব গুছিয়ে নিয়েছে। আপনি যেইখানটায় দেখবেন কষ্ট, জানবেন এই জায়গাটায় কষ্ট করলে কৃষ্ণ পাওয়া যায়। আস্তে গুরুদেবের কাছে শিষ্য গিয়ে বলছে, গুরুদেব আপনার কাছে দীক্ষা নিলাম, কিন্তু আমার তো ঘুম হয়নি। গুরুদেব বলে, হ্যাঁ রে, আমি কি ডাক্তার রে? ঘুম হয়নি যদি ডাক্তারের কাছে যা। বলে না, আপনার কোনো উপায় বলতে পারবেন? তাহলে আপনি কেমন গুরুদেব? গুরুদেব জপের মালার ঝোলাটা শিষ্যকে দিয়েছে, বলে এইটা জপ করবি, দেখবি ঘুম আসতেছে। হ্যাঁ, যেইখানে ঘরে শোয় মাথা গোড়ায় পেরেক মেরে মালার ঝোলা টাঙিয়ে রেখেছে। প্রথম প্রথম দু একদিন মালাটা টানছিল, বুঝলেন? এক গ্রন্থি করতে পারেনি, এক ফের করেছে, ঘুমিয়ে পড়েছে। সপ্তাহখানেক ভালো হয়েছে। সপ্তাহখানেক পরে মালা তো ঝুলি রেখেছে, ওর বউ বলছে, কি গো মালা জপ করবে নি? বলে ঘুম পাচ্ছে। প্রথমে জপ করে ঘুমোচ্ছিল, এবারে ঝোলা দেখে ঘুম পাচ্ছে। জপ তো দূরে থাক, এক মাস পরে মালার ঝোলার কথা মনে পড়লেই ঘুম পাচ্ছে। এক বছর পরে গুরুদেব এসেছে, বলে কিরে আমার মালার ঝোলা কথা? বলে চলে আসুন, মনে হয় ইঁদুরে কেটে দিয়েছে, বুঝলেন? সে পড়ে আছে, পেরেকে ঝুলে আছে। বলে আপনি যে ওষুধ আমাকে দিচ্ছেন পৃথিবীতে কোনো ডাক্তার দিতে পারেনি। ঝোলার কথা ভাবলেই ঘুম পাচ্ছে, বিনা পয়সায় ঘুম। ওরে মালা রে, কি ভক্তি রে! মালা একবারে ঝুলে পড়ছে। হ্যাঁ, এই যে আমাদের গুরুদেব বসে আছে, আমাদের গুরুদেবের ৩-৪টে মালার ঝোলা, বুঝলেন? গাড়ির পকেটে একটা আছে, ঘরে একটা আছে, ব্যাগে একটা আছে, গানে একটা আছে, সব জায়গায় মালা। মালা ছাড়া কোনো মুহূর্তে উনি নাই, সবসময় মালা আছে। আর আমাদের দেখুন, আমাদেরও মালা আছে, মালার কথা মনে পড়লেই ঘুম পাচ্ছে। এই যে কীর্তন করে বাড়ি যায়, আমার মা বলে, কিরে 4 দিন গান হলো, অনেক টাকা জমেছে, বলবি নাকি? চলে সঙ্গে সঙ্গে ছুটে চলে রাত 2টো পর্যন্ত। মানে ওই টাকাই তো ছেলে মেয়ে আমাকে ঘর থেকে তাড়াবে দূর করে, বুঝলেন? ঘাট ধরে বের করে দিবে। আমি গন্তিছি, আরে না খেয়ে ছোলা আলু সিদ্ধ মুড়ি খেয়ে কি কষ্টের পয়সা। আমার মা বলতেছে, 2টো যখন বেজেই গেছে, এক ফের মালা করে নে। না আজকে হবে নি, মাথা ধরে গেছে। সঙ্গে সঙ্গে গিয়ে শুয়েছে। এতক্ষণ টাকা গুনছিলাম, ঘুম পাইনি। মেয়ের বিয়েতে খরচা করে 10 লাখ টাকা, ওরই নামে ভিক্ষা দেয় 10 টাকা। কেন? মেয়ের বিয়ে তো ইনভেস্টমেন্ট। কীর্তনের আসর ফাঁকা হয়ে আছে, লোক নাই। চপের দোকানে 2 কিলোমিটার লম্বা লাইন। লোক আবার মুখ বাড়িয়ে বলে, আমার 10টা, যেন কত দামি জিনিস কিনতেছে। যা খেলে মানুষ প্রাণে বাঁচবে তা খায়নি, হরি নাম সংকীর্তন। আমি লাউডাটার কথা বলছিলাম, ওটা খেলে পেট ভালো থাকে, ওটা খাবেনি। যে ফুলকপি খেলে গ্যাস হয়ে মরবে, ওটা 100 টাকা পিস ঝুলে আছে এরকম করে সবজি দোকানের উপরে। ফুলকপিটা ইঙ্গিত দেয় আমাকে যে খাবে সে গ্যাস হয়ে ঝুলে পড়বে। জীবন এত সহজ নাকি? আপনি চাইলেন হয়ে গেল। মায়েদের খুব হাসি, বাবা
ভক্তমণ্ডলী মায়েরা ভগবানের মন্দিরটা পরিষ্কার করছে ভগবানের নাম নিয়ে। ভগবানের মন্দির কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা মাসে সুর ভরে না উলুধ্বনি। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাসে সুর ভরে না। ও রাধা নাম, সাদা বাসে সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে গলায় পড়ে না রাধা নাম, সাদা বাসে সুর হরি ভরে হরি না। বল, হরি বল। অগরাধনা সাদা বাসে সুর ভরে না। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরে প্রাণ। আপন করিয়া গাও সেই নাম, নাম গাও, হরি নাম, কৃষ্ণ নাম, গাহো নাম, গাহো গাহো নাম, নাম হরি নাম। আপন করিয়া গাও সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে মোক্ষধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। মানব জনম ধন্য হইবে, যাইবে ব্রজধাম। তোমার মানব জন ধন্য হইবে, যাইবে ব্রজধাম। প্রাণ ভরে নাম গাও, নাম গাও, নাম গাও। রাধা নাম, সাদা বাসের সুর ভরে না। অগরাধনা হরি